আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি 48 ভোল্টের ব্যাটারি চার্জার রিপেয়ার করে দেখাবো। তো এক ভাই দিয়ে গেছে এটি 48 ভোল্টের এই যে 120 এম্পিয়ারের চার্জার লেখা আছে। তো এটি আজকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো ভিডিওর সুবিধার জন্য আমি উপরের এই বাক্সটি খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সার্কিটের অবস্থা। আমি সার্কিটটি বের করে নিই। তো এই হলো আমাদের সার্কিটটি দেখতে পাচ্ছেন। তো খুলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে শান্ট রেজিস্টার যে দুইটা, এটা কিন্তু পুড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এই শান্ট রেজিস্টার দুইটা পুড়ে গেছে। আমাদের ক্যাপাসিটরটাও ফেটে গেছে। মানে বাহ্যিকভাবে এই দুইটা দেখতে পেলাম। তো আমরা এখন এসি সেকশন স্টেপ বাই স্টেপ চেক করব। তো হলো আমাদের মসফেট। তো আমরা এখন কন্টিনিউটি মোডে নিয়ে নিই। তো বন্ধুরা, প্রাথমিক স্টেপে আমরা এই পাওয়ার কেবলটা চেক দিব যে আমাদের কেবলটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কেবলটা এই সাইডটা ঠিক আছে, আমাদের এই সাইডটাও ঠিক আছে। তার মানে আমাদের এসি ইনপুট এ পর্যন্ত ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব। এরপরে আমাদের এই যে এরপরে আছে আমাদের এই যে এনটিসি। তো এনটিসিটা আমরা চেক দিব যে এখান থেকে এ পর্যন্ত লাইন আছে কিনা। আমাদের এ পর্যন্ত লাইন আছে এবং আরেকটা এনটিসির পরে আমাদের যে ফিউজ আছে, তো ফিউজটা আমরা চেক দিব। দেখতে পাচ্ছেন ফিউজটা আমাদের ওপেন হয়ে গেছে। তো ফিউজটা আমরা শর্ট পেয়েছি। তারপরে আমরা যে ব্রিজ ড্রাইভটা চেক দিব এখন। দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ ড্রাইভটাও ওপেন হয়ে গেছে, একদম ফুল শর্ট। আমাদের এখানে ব্রিজ ড্রাইভটাও নষ্ট। তার মানে আমরা এখানে এনটিসিটা ভালো পাইছি, ফিউজ নষ্ট, ব্রিজ ড্রাইভ নষ্ট, আমাদের ক্যাপাসিটারটাও নষ্ট। তারপরে আমাদের যে মসফেটটা আছে আমরা মসফেট চেক দিব। দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটাও একদম শর্ট হয়ে গেছে একদম, অর্থাৎ আমাদের যে এসি সেকশন এটা পুরোপুরি নষ্ট। তো এটি এখন আমরা রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন এই ক্যাপাসিটারটি তুলে ফেলবো। এটি ফেটে গেছে, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা যেহেতু ফুলে গেছে সেহেতু আমরা এই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দিব। তো বন্ধুরা, এখন ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটি রিমুভ করে দিচ্ছি। ক্যাপাসিটারটা আমরা খুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এটি খুলে ফেলে এর ভিতরে কিন্তু লিকুইড জমে গেছে। লিকুইড জমে গেছে কেন, এখানে ফেটে গেছে, একদম উঁচু হয়ে গেছে, ক্যাপাসিটারটা ফেটে গেছে। তো এটার বদলে আমরা সেম আরেকটি 400 ভোল্ট 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ছিল। তো আমরা সেম 400 ভোল্ট 220 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার লাগাবো, সেম এটা লাগাবো। চলুন এটা আমরা লাগাই। তো অবশ্যই লাগানোর সময় আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন। তো এই দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে আর এখানে যে দাগ দাগ রয়েছে এটি আমাদের মাইনাস। তো অবশ্যই আমরা প্লাস মাইনাস দেখে কানেকশন দিব। আচ্ছা, তার আগে এই ক্যাপাসিটারটাও তো আমরা চেঞ্জ করবো। তার আগে আমাদের ব্রিজ ডায়োড যেহেতু শর্ট, আমরা ডায়োডটা খুলে নিব এখন। তো বন্ধুরা, ক্যাপাসিটারটা আটার পূর্বে আমরা এই ব্রিজ ডায়োডটা আমরা খুলে নিব, যেহেতু আমরা এটাও শর্ট পেয়েছি। আগে আমরা ব্রিজ ডায়োডটা খুলে নিই, তারপর ব্রিজ ডায়োড লাগিয়ে তারপরে আমরা ক্যাপাসিটার লাগাবো। দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটি আমাদের নষ্ট যে জিবিইউ, এই ব্রিজ ডায়োডটি এটা আমাদের নষ্ট ছিল। তো এটার বদলে আমরা আরেকটি ব্রিজ ডায়োড লাগাবো। তো এটি আমাদের ভালো আছে। আমরা এই নষ্ট ডায়োডটি খুলে এখন এই ব্রিজ ডায়োডটি এখন আমরা সার্কিটে ইনস্টল করব। তো আমরা পিন আউট দেখে সুন্দরভাবে লাগিয়ে নিব। এখানে আমাদের এই যে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, পজিটিভ, আর এটার পজিটিভ আমরা এখন এইভাবে সুন্দর করে লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমি এই যে ব্রিজ ডায়োডটি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা যে ক্যাপাসিটারটা লাগাবো, তো ক্যাপাসিটার অবশ্যই আমরা প্লাস মাইনাস দেখে লাগাবো। তো আমি এখন আগে ডায়োডটি লাগিয়ে নিলাম, এখন আমরা প্লাস মাইনাস দেখে আমাদের এই ক্যাপাসিটারটি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এটার মান অনেক বড় বন্ধুরা, এটা অনেক ভালো মানের একটি ক্যাপাসিটার, হাই ভোল্টেজ সেকশনের। তো ক্যাপাসিটার আমাদের বসানো শেষ। এখন আমরা চেক দিব যে আমাদের 300 ভোল্ট ডিসি ওকে আছে কিনা। আচ্ছা, তার পূর্বে মসফেট যেহেতু আমরা শর্ট পেয়েছিলাম, মসফেটটা আমরা খুলে নিব। যেহেতু আমাদের মসফেটটা শর্ট, মসফেটটা আমরা খুলে নিব। মসফেটটা আমরা খুলে নিলাম। এখন আমাদের ফিউজটা যেহেতু নষ্ট ছিল, এই ফিউজটা আমরা এখন চিকন একটা জাম্পার ওয়্যার দিয়ে আমরা ফিউজটা শর্ট করে দিব। জাস্ট চেক করার জন্য আমরা ফিউজটা এখন শর্ট করে দিব। আমরা এখন চেক দিব যে আমাদের 300 ভোল্ট ডিসি ওকে হয়েছে কিনা। 300 ভোল্ট ওকে হলে আমরা এসএমপিএস রিপেয়ারটা আরও সহজভাবে করতে পারবো। এসএমপিএস এর ক্ষেত্রে সবসময় আমাদের 300 ভোল্টেজ ওকে রাখতে হবে, নাহলে আমাদের এসএমপিএসটা চালু হবে না। এটা তো মূলত ডিসি টু ডিসি বুস্ট বা বাক। তো আমরা এই যে ফিউজটা লাগিয়ে নিলাম সুন্দর করে। আচ্ছা, আমাদের এনটিসিটা ভালো ছিল। আমরা এখন এই যে এসি ইনপুট দিব, এখানে ফিউজটা ভালো আছে, এনটিসি ভালো আছে, ব্রিজ ডায়োড ঠিক করলাম, ক্যাপাসিটার দিলাম। এখন আমরা আমাদের ক্যাপাসিটারে 300 ভোল্টেজ আছে কিনা সেটা এখন চেক দিব। আচ্ছা, তার আগে আমি এই ক্যাপাসিটারটা সুন্দরভাবে একটি পরিষ্কার করে নিই। এখানে তাহলে ভোল্টেজ মাপতে আমাদের সুবিধা হবে। সুন্দরভাবে সার্কিটটা আগে ক্লিন করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের ওকে করলাম লাইন।
তো বন্ধুরা আমাদের 300 ভোল্ট ওকে হয়েছে কিনা, এই জন্য আমরা এখন এই যে পাওয়ার সাপ্লাই আমরা সিরিজ কানেকশনে দিলাম। তো এটা সরাসরি আমরা এখন এসি কানেকশনে দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন আমি লাইন দিলাম, আমাদের সিরিজ টেস্ট জ্বলে উঠলে এখন আমরা 300 ভোল্ট ডিসি ওকে আছে কিনা সেটা চেক দিব। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, এখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে, আপনারা সাবধানে করবেন, মাপবেন। তো দেখতে পাচ্ছেন আমি মিটারের দিকে খেয়াল রাখুন যে আমাদের 300 ভোল্টেজ ওকে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের 300 ভোল্ট ওকে হয়ে গেছে, এখানে 286 ভোল্টেজ। তো আমাদের 294, 95 আমাদের এখানে 300 ভোল্টেজ ডিসি ওকে হয়ে গেছে। এখন ক্যাপাসিটরটা আমরা এখন ডিসচার্জ করে নিব। আমরা এই যে লাইন থেকে খুলে কিন্তু এখানে হাত দিব না, ক্যাপাসিটরটা আমরা ডিসচার্জ করে নিব। এখানে অনেক হাই ভোল্টেজ থাকে, আপনারা লাইটের দিকে খেয়াল করুন। তো দেখতে পেলেন কী পরিমাণ এখানে ভোল্টেজ থাকে। আমাদের এই বাল্বটি সরাসরি জ্বলে উঠলেও আমি আরেকবার দেখাই। আমি যে আবার লাইন দিলাম, লাইন দিয়ে খুলে দিলাম। এখন আমরা কিন্তু সার্কিটে হাত দেবো না, আমরা যেভাবে ডিসচার্জ করে নিব। দেখুন কী পরিমাণ ভোল্টেজ থাকে, দেখুন বন্ধুরা এখানে প্রায় 300 ভোল্টেজ থাকে। তো আমরা এই ধরনের ফিলামেন্ট বাল্ব কিংবা রেজিস্টার দিয়ে এটি ডিসচার্জ করে নিব। তো আমরা এখন ভোল্টেজ মেপে দেখি যে আমাদের এখানে ভোল্টেজ আছে কি না। না বন্ধুরা, এখন আমাদের এখানে ভোল্টেজ নেই। তো আমরা এখন এখানে আমাদের যেহেতু সুইচিং আইসিটা নষ্ট, মসফেট নষ্ট, তো আমরা এখন এই আইসিটি তুলে ফেলবো, এখন। তো বন্ধুরা আমাদের এই সুইচিং আইসিটা যেহেতু নষ্ট, সেহেতু আমরা এটা তুলে ফেলবো। এটা তুলে আমরা অন্য আরেকটা আইসি লাগাবো। দেখতে পাচ্ছেন আমি আয়রন দিয়ে এটি সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো আমাদের এটি তোলা শেষ, এখন আইসিটা আমাদের তোলা শেষ। এখন আমরা একটি মডিউল ইউজ করব। আচ্ছা, তারপরে এই যে এখানে আমাদের যে স্টার্টআপ রেজিস্টার ছিল, এটা আমরা একটু ক্যালকুলেশন করে ঠিক করে নিব। তো বন্ধুরা আমরা এই একটা মডিউল ইউজ করব। তার পূর্বে আমরা এখানে যে স্টার্টআপ রেজিস্টার ছিল, এখানে আপনার 820 কিলো ওহমস দুইটা প্যারালাল করে 410 করা হয়েছে, এবং 410 আর 410 মিলে আবার 820 করা হয়েছে। তো আমরা এখানে 410 ইউজ করবো। এই জন্য আমরা এখানে যে দুইটা প্যারালাল করে রেজিস্টার রয়েছে, ওই দুইটা আমরা শর্ট করে দিব, অর্থাৎ 410ই থাকবে আমাদের। এখানে 410 করে আবার দুইটা সিরিজ করা হয়েছে ওয়াট বাড়ানোর জন্য। তো আমরা এখানে 410 ইউজ করব, আমাদের এখানে 410 ইউজ করলেও হবে। তো স্টার্টআপ রেজিস্টার দেখতে পাচ্ছেন এই দুইটা আমি শর্ট করে দিলাম। এই দুইটা শর্ট করে দিলাম যেন আমাদের রেজিস্ট্যান্স একটু কমে যায়, এবং ওয়াট বেড়ে যায়। দেখতে পেলেন আমি আমাদের জাস্ট এখানে দুইটা রেজিস্টার কাজ করবে, আর এই দুইটা আমরা প্যারাল করে দিয়েছি। এই দুইটা প্যারাল হয়ে 410 ওহমস মতো হয়েছে। তো চলুন এটা আমরা এখন মেপে দেখি যে আমাদের রেজিস্টার কত হলো। 410 হওয়ার কথা। তো চলুন দেখি আমাদের টলারেন্সের কারণে কত হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা রেজিস্টার ছিল, এই দুইটা আমরা উঠিয়ে ফেলে আমরা জাস্ট এই দুইটা প্যারালাল কানেকশন করছি। তো এই দুইটা রেজিস্ট্যান্স কত আসে এখন আমরা চেক করি। মিটারের দিকে খেয়াল রাখুন, 410 হওয়ার কথা, এখানে জাস্ট 410ই আছে। আমাদের রেজিস্ট্যান্স একদম ঠিক আছে। এখানে 820 কিলো ওহমস দুইটা আমরা প্যারালাল করে 410 করছি। তো এখন আমরা এই লাইনটা শর্ট করে দিব। এটা আমাদের স্টার্টআপ রেজিস্টার। আপনার এসএমপিএস চালু হওয়ার পূর্বে আমাদের আইসিটি চালু করবে এই রেজিস্টারটি। দেখতে পাচ্ছেন আমি এটি সুন্দর করে করে দিলাম, লাইন করে দিলাম। এখন আমরা মসফেটটি ইনস্টল করব। তো আমাদের পূর্বের মসফেটটা যেহেতু শর্ট ছিল, তো দেখতে পাচ্ছেন এই মসফেট 20N60, এই মসফেটটা কিন্তু আমাদের শর্ট ছিল। ফোকাস নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এই 20N60 এই মসফেটটা কিন্তু আমাদের শর্ট ছিল, পূর্বে এটা ছিল। এর বদলে আমরা বসাবো সেম 20N60 আরেকটি মসফেট। এটা আমাদের নষ্ট ছিল, এটা আমরা এখন ইনস্টল করব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মসফেটটা এখন ইনস্টল করছি। লেগগুলো আমি সুন্দরভাবে ঝালাই করে দিব। তো একদম হিটসিং এর সাথে আমরা এখন সুন্দর করে এখন বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটি একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। মসফেটটা আমাদের বসানো কমপ্লিট। এখন আমি আরও সুন্দর করে এটি ঝালাই করে নিব। তো বন্ধুরা আমরা মসফেটটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমরা একটু থিনার দিয়ে একটু ওয়াশ করে নিব, যেন এখানে কোথাও শর্ট না হয়ে থাকে। আপনারা থিনার বা কেরোসিন দিয়ে এটি ওয়াশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এটি মসফেটটা লাগিয়ে নিয়েছি। মসফেট আমাদের লাগানো শেষ। এখন আমরা একটা মডিউল ইউজ করব। এই মডিউলটি আমি আগে থেকেই এভাবে সুন্দর করে কানেকশন করে রেখে দিয়েছিলাম। তো 5 তারের একটি মডিউল, এটা আমি নিজেই একটা সার্কিট থেকে কেটে আমরা রেডি করে রাখছিলাম। তো এটা আমরা এখন কানেকশনগুলো দিব।
বন্ধুরা এখন আমরা এই 5 তারের এই যে মডিউলটা এটার কানেকশন দিব। তো এটি আমাদের সবুজ তার, সবুজ তারটা যাবে মসফেটের 1 নম্বর পিনে অর্থাৎ গেট পিনে যাবে। তো আমাদের মসফেটের গেট পিনটা ছিল এই যে মসফেটের 1 নম্বর পিন, এখান থেকে এসে এই যে এই নম্বর এখানে আমাদের মসফেটের গেট পিন, তো এখানে আমাদের 1 নম্বর পিনটা যাবে। তো বন্ধুরা মসফেটের এই যে 1 নম্বর পিনে অর্থাৎ গেট পিনে আমরা সবুজ তারটি ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পেলেন আমি সবুজ তারটা বসিয়ে দিলাম। এরপরে আছে আমাদের এই যে লাল তারটি, এটি যাবে আমাদের ভিসিসি পিন, অর্থাৎ আমরা যে স্টার্ট আপ রেজিস্টারটি বসিয়েছিলাম এটার আউটপুটে একটা ক্যাপাসিটার আছে, তো ওই ক্যাপাসিটারে আমাদের এই লাইনটা যাবে। তো ক্যাপাসিটারটি হলো দেখতে পাচ্ছেন এখানে ছোটো একটাই ক্যাপাসিটার আছে, এই যে এই ক্যাপাসিটার এটার পজিটিভ পিনে অর্থাৎ এই পাশের পিনে যে স্টার্ট আপ রেজিস্টারের পরে এই পিনটাতে আমাদের এই ভিসিসি লাইনটা যাবে অর্থাৎ লাল তারটা যাবে। এই লাল তারটা আমাদের স্টার্ট আপ রেজিস্টারে যাবে। তো এটার পজিটিভ প্রান্ত হলো এইটা। আচ্ছা এখানে না দিয়ে আমরা এই যে এই পাশে দিই সরাসরি এই যে 0 ohms থেকে। তো বন্ধুরা এটি 0 ohms-এর পরে আমরা দিই, স্টার্ট আপ রেজিস্টারে সরাসরি না দিলেও হয় বা এখানে সরাসরি দিলেও হবে, একটা যেহেতু এখানে 0 ohms-এর একটি রেজিস্টার আছে তো এটি ফিউজ হিসেবে কাজ করবে, তো আমরা এখানে দিব। তারপরে আমাদের যে কালো তারটি রয়েছে এটি হলো আমাদের গ্রাউন্ড লাইন। গ্রাউন্ড মানে আমরা 300 ভোল্ট ডিসির যে গ্রাউন্ড সেখানে দিলেও হবে, অথবা আমাদের যে ছোটো ক্যাপাসিটারে এই গ্রাউন্ড লাইনে দিলেও হবে। তো আমরা এখন এটি সরাসরি আমাদের গ্রাউন্ড লাইনে যুক্ত করে দিব। 300 ভোল্ট ক্যাপাসিটারের যে গ্রাউন্ড লাইন আছে সেখানে দিলেও হবে বা ছোটো ক্যাপাসিটারের গ্রাউন্ডে দিলেও হবে। তো আমরা এখানেই 300 ভোল্টের এখানেই করে দিই, একই লাইন 300 ভোল্টের এটাও যেটা এখানেও সেই একই লাইন। তো আমাদের বাকি থাকছে আর মাত্র 2টা তার, তো এটা হলো এই যে সাদা তার। তো বন্ধুরা বাকি যে আমাদের সাদা তারটা রয়েছে এটা যাবে আমাদের গেট ড্রেন সোর্স পিনে অর্থাৎ মসফেটের 3 নম্বর পিনে। এখানে একটা 1K দিয়ে যাবে, তো অলরেডি এখানে সার্কিটে আমাদের 1K রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 1K রয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা যে সার্কিটটা ইউজ করি সেখান থেকে 1K হয়ে এসেছে, এই জন্য আমরা 1K-র এই পাশে লাইন দিব, অর্থাৎ সরাসরি আমরা সোর্স পিনে লাইন দিলেই হবে এখানে। তো চলুন আমরা এটা লাইনটা দিয়ে দেখি। এই যে আমরা সরাসরি সোর্স পিনে লাইন দিয়ে দিলাম। তো বাকি থাকছে আমাদের আরেকটা পিন, দেখতে পাচ্ছেন এই যে কমলা কালারের এই পিনটা। তো এইটা কোথায় যাবে? এটা যাবে আমাদের যে ফিডব্যাক লাইন, ভোল্টেজ যে নিয়ন্ত্রণ করবে ফিডব্যাক লাইন, অর্থাৎ এটা অপ্টোকাপলারের 4 নম্বর পিনে যাবে। এই যে আমাদের অপ্টোকাপলারের 4 নম্বর পিনে যাবে। অপ্টোকাপলারের বিপরীত পাশেরটা একটা থাকে গ্রাউন্ড লাইন আর একটা থাকে আপনার এই অপ্টোকাপলার ফিডব্যাক লাইন। তো বন্ধুরা বাকি যে আমাদের একটা তার থাকছে এটা আমরা অপ্টোকাপলারের 4 নম্বর পিনে দিব। তো অপ্টোকাপলারের 4 নম্বর পিন হলো এইটা, আমরা সরাসরি এখানে 4 নম্বর পিনে ইনস্টল করে দিব। তো আমাদের মোটামুটি সার্কিটটি ইনস্টল করা শেষ। তো আমরা এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের আউটপুট আসে কিনা। চলুন আমরা এটি পাওয়ার কানেকশন দিয়ে দেখি। তো বন্ধুরা আমাদের সার্কিটের কিন্তু 5টা কানেকশনই করা শেষ। তো আমাদের কিন্তু এই যে মসফেটের সোর্স পিনের সাথে যে একটা শান্ট রেজিস্টার থাকে আমরা এখন খেয়াল করলাম এটা কিন্তু একদম পুড়ে গেছে, তো আমরা কিন্তু শান্ট রেজিস্টার চেঞ্জ করে দিব এখন। তো আপনারা দেখতে থাকুন, আমি শান্ট রেজিস্টার এখন পরিবর্তন করে দিব। আচ্ছা এটা এখানে পরিবর্তন করে দিলেও হবে বা একটা শর্ট করে দিলেও হবে। আমি একটা খুলে নিচ্ছি শান্ট রেজিস্টার। এটা সরাসরি গ্রাউন্ড থেকে আসে, দেখুন বন্ধুরা কীভাবে পুড়ে গেছে, দেখুন এটি একদম পুড়ে গেছে। তো এখানে আমরা ইউজ করব 0.22 ওহম ইউজ করব। তো বন্ধুরা আমরা 0.22 ওহমস পাইনি, এর জন্য আমরা 0.47 ওহমস ইউজ করছি, অর্থাৎ হাফ ওহমস মানে 0.47 মানে 1 ওহমসেরও অর্ধেক। তো এটা আমরা ইউজ করছি। তো চলুন এটি আমরা সুন্দরভাবে বসিয়ে নিই। এটি আমরা সার্কিটের সাথে এখন বসিয়ে দিব। আপনারা এখানে 1 থেকে 0 সিরিজের যে কোনো রেজিস্টার লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটি সুন্দর করে বসিয়ে নিলাম উঁচা করে। এটি আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু সুন্দর করে এখন একটা ঝালাই করে দিব, রাং ঝালাই করে দিব যেন এটি সুন্দরভাবে বসে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এটি ঝালাই করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের এটি ঝালাই করা শেষ। এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটি আউটপুট দেয় কিনা। তো বন্ধুরা আপনাদের 5 তারের মডিউল যে আমরা ইউজ করলাম এটা আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা এখানে এসি লাইন দিয়ে দেখব যে আমাদের আউটপুটে এলইডি জ্বলে কিনা। তো দেখতে থাকুন, আমি এখন লাইন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আউটপুট এলইডি কিন্তু জ্বলছে। তো আমরা লাইটটা অফ করে দিই আরও ক্লিয়ার দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু একদম ওকে, লাইটটি সুন্দরভাবে জ্বলছে। এখন আমরা ভোল্টেজটা চেক দিব। তো বন্ধুরা সার্কিটটি আমরা রিপেয়ার করা কমপ্লিট। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, আমরা এখন ভোল্টেজটা চেক দিব যে আমাদের প্রপার ভোল্টেজ আসে কিনা। তো আমি এখন ভোল্টেজটা চেক দিচ্ছি, আপনারা একটু সার্কিটের খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে 57 ভোল্টেজ চলে এসেছে। তো এগুলার ভোল্টেজ এমনই থাকে, আউটপুটে আমরা 57 ভোল্টেজ পেয়ে গেছি। তো বন্ধুরা আমাদের আউটপুটে 57 ভোল্টেজ আসছে, কারণ আমাদের 12 ভোল্ট ব্যাটারিগুলো তো ফুল চার্জে আপনার 14.2 হয়ে যায়। তো এই জন্য এটার আউটপুট আপনার 55 থেকে 58 বা 60 ভোল্টের মধ্যেই থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের, আমি আরেকবার ভোল্টেজটা চেক করে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে 57 ভোল্টেজ ওকে হয়ে গেছে। তো
তো আপনারা এভাবে সহজেই একটি মডিউল দিয়ে এগুলা রিপেয়ার করতে পারেন। তো আমি এখন এটি সুন্দরভাবে সেট আপ করে দিব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।